আসসালামু রহমতুল্লাহ। জিহাদ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি। তা হচ্ছে ইউপিএসএ ট্রান্সফর্মার আমরা অনেকেই ফালাই দেই, ঠিক আছে। কারণ ইউপিএস নষ্ট হয়ে গেলে আমরা কিন্তু আর কোনো কাজে লাগাতে পারি না। তো ইউপিএসএ ট্রান্সফর্মার কাজে লাগিয়ে আমরা ইনভার্টার বানাবো। তো এই ইনভার্টার আমরা দুইটা মসফেট দিয়ে আমরা 100 ওয়াটের উপরে লোড দেব। আজকে আপনাদেরকে আমি দেখাবো। তো আমি কিভাবে বানিয়েছি A to Z আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো আমরা ফিল্টারিং করেছি বা জেনারেটর বানাইছি হচ্ছে 355 আইসি, ঠিক আছে। ফ্রিকোয়েন্সির জন্য 355 আইসি এবং ভেরিয়েবল এখানে ব্যবহার করেছি। 1 নাম্বার 2 নাম্বার পিনে হচ্ছে আমরা 104 PF একটা ক্যাপাসিটার ব্যবহার করেছি এবং 2 নাম্বার এবং 4 নাম্বার পিন আমরা 2 নাম্বার এবং 6 নাম্বার পিন আমরা শর্ট করে দিয়েছি এবং 4 নাম্বার এবং 8 নাম্বার পিন আমরা শর্ট করে দিয়েছি। তারপর হচ্ছে আপনার 8 নাম্বার পিন আর 7 নাম্বার পিনে আমরা 15K একটা রেজিস্টার ব্যবহার করেছি। এখানে যেহেতু আমরা তো 15K নাই, এজন্য আমরা 10K আর 4.7K রেজিস্টার আমরা দুইটা ব্যবহার করেছি সিরিজ কানেকশন করে। তারপর আমরা একটা 103 ভেরিয়েবল পট আমরা ব্যবহার করেছি আর এখানে একটা 35 ভোল্ট 1000 UF একটা ক্যাপাসিটি ব্যবহার করেছি। যাই হোক, এখানে বুঝতে অসুবিধা হলে যাদের এই পিন সংখ্যাগুলো জানতে বা বুঝতে অসুবিধা হবে অবশ্যই আপনারা বলবেন, ইনশাল্লাহ ডায়াগ্রাম আপনাদেরকে দেওয়া হবে বা ডায়াগ্রাম নিয়ে আলোচনা করা হবে। তো আইসির এই দিক থেকে আপনার পিন গণনা শুরু হয় 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে। এতটুকু আপনারা মনে রাখবেন। এখন আমি আপনাদেরকে প্রফেশনালভাবে চালিয়ে দেখাবো ইনশাল্লাহ। তো এটা হচ্ছে আমাদের লিথিয়াম ফসফেট ব্যাটারি, ঠিক আছে। তো আমি এখন কানেকশন দেব। তো আমাদের হচ্ছে এখানে সিরিজ লাইন একটা আছে, ঠিক আছে। এই সিরিজ লাইনের বাতিটাই আমি জ্বালাবো। তো এটা হচ্ছে একবারে রিয়েল ভিডিও, আপনারা আবার ফেক ভিডিও মনে করবেন না, ঠিক আছে। আপনারা আমার এই ভিডিওতে অনেকেই সিরিজ লাইন এটা দেখেছেন, ঠিক আছে। আমি এই যে সকেটের ভিতরে এটা দিয়ে দিলাম, ঠিক আছে। আর এখান থেকে আমি আউটপুট নিয়েছি, এই যে, ঠিক আছে। এর এই দুটো শর্ট করে রাখতেছি এবং লাইনগুলো দিব। দেখেন আমি এখানে মিটার টিটার সব রেখেছি, ঠিক আছে, আপনাদের বোঝার স্বার্থে, ঠিক আছে। এখন আমি সবগুলো লাইন দেখে চেক দেব। অর্থাৎ এটা হচ্ছে আমাদের ব্যাটারি নেগেটিভ। আমরা এই যে নেগেটিভ যে আছে, ঠিক আছে, এই নেগেটিভে আমরা নেগেটিভটা লাগিয়ে দিলাম। আর এটা হচ্ছে আমাদের আইসির পাওয়ার, ঠিক আছে। এটা হচ্ছে পজিটিভে হবে। তো আমরা এই যে পজিটিভ, এই পজিটিভের সাথে আমরা এটা লাগিয়ে দেব, ঠিক আছে। যাই হোক, যদিও লাগবো না, তারপর আমি এখানে দিয়ে রাখতেছি। তো আমাদের এখানে একটা তার ছোটা আছে, ঠিক আছে। আমি তারটা দেওয়ার সাথে দেখেন আমাদের কিন্তু লাইটটা এখানে 300 ভোল্ট শো করছে। তার মানে আমাদের ফ্রিকোয়েন্সিটা অনেক বেশি হয়ে গেছে, যার কারণে আমাদের এটা দ্রুত গরম হয়ে যাচ্ছে। এজন্য আমাদের ফ্রিকোয়েন্সিটা একটু কমাতে হবে। তো দেখতে পারতেছেন আমাদের শুধু সুইচিংয়ের তারটা আমরা যদি আমি আপনাদেরকে সহজার্থে বোঝার জন্য আমি আবার কাছাকাছি নিয়ে আসলাম, ঠিক আছে। আপনারা আবার ভুল বুঝতে পারেন, এই জন্য আমি আপনাদেরকে এই সুইচিংয়ের তারটা ধরে আমি দেখাচ্ছি। আর আমাদের এই লিথিয়াম ফসফেট ব্যাটারির যে 12 ভোল্ট করেছি সিরিজ করে, এগুলো তার অনেক দুর্বল, ঠিক আছে। যে কোনো সময় পুড়ে যেতে পারে, এই জন্য আমি একটু করে ধরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পারতেছেন, ঠিক আছে। এটা কিন্তু একুরেটভাবে 100% কাজ করবে। আপনারা এটা কোনো ফেক ভিডিও মনে করবেন না দয়া করে, ঠিক আছে। দেখেন সুইচিং আমাদের ফ্রিকোয়েন্সিটা জেনারেটর যখন আস্তে আস্তে ভোল্ট ছেড়ে দিচ্ছে তখন কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে এবং মসফেট কিন্তু একবারে তুলনামূলক গরম হয় নাই, ঠিক আছে। যা হওয়ার সেটা তো হবেই, ঠিক আছে। যেহেতু এখানে আমরা 100 ওয়াটের উপর লোড দিছি আর আমাদের এখানে ফ্রিকোয়েন্সিটা অ্যাডজাস্ট করতে হবে, তাহলে কিন্তু আপনাদের অনেক দীর্ঘস্থায়ী ব্যবহার করতে পারবেন। তো ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যদি আপনাদের ডায়াগ্রামের প্রয়োজন হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন, ইনশাল্লাহ ডায়াগ্রাম নিয়ে আপনাদেরকে দেখা হবে ইনশাল্লাহ। তো আমি আবার আপনাদেরকে সার্কিটটা একটু দেখাচ্ছি। তো আমি সব সরিয়ে ফেলেছি এখান থেকে। তো ডায়াগ্রামটা হচ্ছে আমাদের এখানে মসফেট, দেখেন, ঠিক আছে। এগুলো হচ্ছে আমাদের মসফেট আর এখানে হচ্ছে এটা হচ্ছে আমাদের সার্কিট, ঠিক। এই কয়েকটি পার্টসের মাধ্যমে আমরা কিন্তু এলইডিটা জ্বালাইলাম। দেখতে পাচ্ছেন কত মানে আলো হয়েছে, ঠিক আছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।